আলু ভাটি কেমন লাগতেছে? সেই টেস্ট, সেই স্বাদ। আলহামদুলিল্লাহ। কয়েকদিন আগে থেকেই গ্রামের মানুষ ঠিক করেছে বড় একটা ইফতারের আয়োজন করবে। সবার মতামত হলো এবারের ইফতারের প্রধান খাবার হবে বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি। কারণ এই খাবারের সাথে জড়িয়ে আছে গ্রামের মাটি আর মানুষের স্মৃতি। সকাল হতেই গ্রামের মাঠে শুরু হয়েছে ব্যস্ততা। কেউ বড় বড় হাঁড়িতে মাংস ঢালছে, কেউ চুলা বানাচ্ছে মাটির ইট দিয়ে, আবার কেউ শুকনো খড়কাঠ জড়ো করে আগুন ধরাচ্ছে। দেখে মনে হচ্ছে গ্রামে উৎসবে মেতে উঠছে। এ তো মানুষের ইফতার মানে বিশাল বাজার। বাজার থেকে আনা হয়েছে শত শত কেজি আলু, পেঁয়াজ, মরিচ আর বিভিন্ন ধরনের মশলা। সব কিছু সাজিয়ে রাখা হয়েছে রান্নার জায়গায়। এখন শুরু হলো আলু প্রস্তুতি করার কাজ। গ্রামের ছেলেরা সুন্দর মতো রান্না করছে এবং চারদিকে হাসি আর গল্পের মাধ্যমে তারা কাজ চালিয়ে যাচ্ছে। এক এক করে সব আলু ঢেলে দেওয়া হচ্ছে বড় এক ডেচকিতে। ধীরে ধীরে আগুনের তাপ সিদ্ধ হচ্ছে আলু। রান্নার এই দৃশ্য দেখতে গ্রামের অনেক লোক ভিড় করছে। এইবার শুরু হলো আসল কাজ, আলু ঘাটি বানানো। সিদ্ধ আলু বড় বড় লাঠি দিয়ে নাড়া দেওয়া হচ্ছে, তার সাথে মিশানো হয়েছে মাংস আর মশলা। ধীরে ধীরে তৈরি হচ্ছে সেই বগুড়ার বিখ্যাত আলু ঘাটি। বিখ্যাত আলু ঘাটি রান্নার কার্যক্রম শেষ। দেখে মনে হচ্ছে কতই না সুস্বাদু। আসলেই হ্যাঁ, এটা বগুড়ার বিখ্যাত আলু ঘাটি অনেক সুস্বাদু এবং মজাদার খাবার। এখানে ইফতার মাহফিলের আয়োজন হচ্ছে ভাই। মামুন ভাইয়ের পক্ষ থেকে, যুব দলের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করছে। এই জন্য সবাই একত্রিত হয়েছে, পুরা খানপুর ইউনিয়ন এখানে একত্রিত হয়ে আলু ঘাটির আয়োজন করছে এবং বগুড়া ঐতিহ্যবাহী আলু ঘাটি, যার কারণে সকল মানুষ চলে আসছে। প্রায় 2000 হবেই, এরকম মানুষ চলে আসছে অলরেডি। অনেক সুন্দর একটা আয়োজন, খুব ভালো লাগতেছে। অনেক লোকজনের মধ্যে হচ্ছে ইফতার মাহফিলের আয়োজন করে এখানে সঙ্গে হচ্ছে মামুন ভাই আয়োজন করছে। কিন্তু আপনাদেরকে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া উপলক্ষে দোয়ার আয়োজন করা হয়েছে। আসরের নামাজের পর থেকে মানুষ আসতে শুরু করেছে। গ্রামে ছোট বড় সবাই এসেছে এ আয়োজনের অংশ নিতে। দেখতে দেখতে মাঠ ভরে গেছে মানুষের ভিড়ে এবং সবাই খাবার নিয়ে বসে পড়েছে। সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে ডুবে দিচ্ছে। মসজিদ থেকে ভেসে আসছে মাগরিবের আজান। সবাই দোয়া পড়ে একসাথে ইফতার শুরু করলো। আলু ভাটি কেমন আছে? খুবই সুন্দর বাপ, খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বরকতের খানা তো আল্লাহ পাক খুব ভালো করে দিচ্ছে আর কি। ভাই ভালো কি আরো লাগবে? না ভাই, তোমার দাদা ভালো সাক্ষাৎ কেন? ভালো তোমার দাদা ভালো সাক্ষাৎ কেন? হ্যাঁ, আলু ভাটি কেমন লাগতেছে? সেই টেস্ট, সেই স্বাদ। আলহামদুলিল্লাহ। এই আলু মানুষ যখন আলু ঘাটি মুখে দিল তখন সবার মুখে হাসি।
এই খাবারের স্বাদ যেন গ্রামের ঐতিহ্য আর ভালোবাসা মিশে আছে। সবাই বলছে এমন ইফতার সত্যি মনে রাখার মতো। ইফতার শেষ করে সবাই মসজিদের দিকে যাচ্ছে মাগরিবের নামাজ পড়তে, আবার কেউ আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছে। প্রিয় দর্শক, এ ছিল বগুড়ার বিখ্যাত আলুঘাটি দিয়ে ৩৫০০ মানুষের ইফতারের আয়োজন। এমন আয়োজন শুধু খাবার নয়, এটা মানুষের ভালোবাসা আর ঐক্যবদ্ধতার প্রতীক।